দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আরও ১১ শিশুর মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০, যার মধ্যে ৩৫২ জনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। লক্ষ্যমাত্রা ১,৮০,০০,০০০ শিশুর কাছাকাছি পৌঁছালেও মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। খোদ রাজধানীতেই অনেক শিশু রয়ে গেছে এই সুরক্ষা বলয়ের বাইরে। রাজধানীর কারওয়ান বাজার কিংবা মিরপুরের ফুটপাতে যাদের বাস, তাদের কাছে পৌঁছায়নি টিকার খবর। কেউ জানে না কোথায় মিলছে এই টিকা, আবার কেউ জীবনযুদ্ধে ব্যস্ত থাকায় খবর রাখার ফুসরত পাননি। শুধু তথ্যের অভাব নয়, বাধা হয়ে দাঁড়িয়েছে গুজব আর বিভ্রান্তিও। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও দেখে অনেক অভিভাবক টিকার কার্যকারিতা নিয়ে সন্দিহান। পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে সন্তানদের কেন্দ্রে নিচ্ছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, প্রচারণায় বড় ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে টিকার বয়স ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করায় মায়েদের মধ্যে যে দ্বিধা তৈরি হয়েছে তা নিরসনে স্বাস্থ্যকর্মীদের সরাসরি যোগাযোগ ছিল অপর্যাপ্ত। বিশেষজ্ঞদের মতে, মানুষের মধ্যে দ্বিধা আছে, কেন ৬ মাসে টিকা দিতে হবে সেটি বোঝাতে স্বাস্থ্যকর্মীদের মুখোমুখি যোগাযোগ করা দরকার ছিল। গণমাধ্যমে প্রচারণা ও মাইকিং আরও বাড়ানো প্রয়োজন ছিল বলেও মনে করছেন তারা। ঢাকার বাইরেও ঠিক একই চিত্র। বরগুনায় ৫% আর খুলনার অনেক উপজেলায় কয়েকশো শিশু এখনও টিকার বাইরে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের খতিয়ান যাই বলুক, একটি শিশুও টিকার বাইরে থাকা মানেই সংক্রমণের ঝুঁকি জিইয়ে রাখা। হামমুক্ত দেশ গড়তে এখন প্রয়োজন সামাজিক সচেতনতা আর নিবিড় তদারকি। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।